হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 32 সাইজ ব্রা কাট ব্লাউজ। তো বন্ধুরা, সামনের অংশ কিভাবে আমরা খাপের অংশ বাড়াবো, আজকের এই সূত্র ধরেই কিন্তু আমি এখানে সামনের অংশ কিভাবে ড্রয়িং এবং কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এবং পেপারের মধ্যে আমাদের সমস্ত ড্রয়িং এবং কাটিং করতে হবে। তো দেখুন, এখানে সবার প্রথমে কিন্তু আমাদের লম্বার মাপটা নিয়ে নেব। তো আমার লম্বার মাপ এখানে যা আছে আমি তাই নিয়ে নিচ্ছি। তো আমার 14 ইঞ্চি রেডি থাকবে, তার সাথে আমি 1 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চি করে নিচ্ছি। তো এটা 32 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট মাপ। তো এবার আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডার আমার এখানে 5 ইঞ্চি হচ্ছে, তো যেহেতু ডিপ গলা, তো ডিপ গলার জন্য আমাদের শোল্ডার নিতে হবে 5 ইঞ্চি। আর এখান থেকে আমাদের আর্মলের লাইনের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। তো অবশ্যই আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে, আমাদের শোল্ডারের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমাদের আর্মলের লাইনের মাপটা নিয়ে নিতে হবে। এবার দেখুন, এরপর থেকে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমার এখানে আছে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো 8-এ আমি একটা পয়েন্ট করে দিলাম, আরও আমি এখানে 2 ইঞ্চি নিয়ে রাখছি, পরে কখনো লুজ করতে হবে। তো যখন বন্ধুরা আমরা ছোট সাইজ কিছু কাটিং করব, তখন কিন্তু আমরা এক্সট্রা 2 ইঞ্চি নিয়েই রাখতে পারি, যেহেতু কাপড়ের পিস কিন্তু অনেকটাই বড় থাকে। তো আমরা 2 ইঞ্চি নিয়ে রাখলে পরবর্তীকালে কিন্তু আমরা লুজ করে নিতে পারবো। তার কারণে আমাদের 2 ইঞ্চি নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন, চলে আসবো আমাদের কোমরের সাইডে। তো কোমরের লাইন আর ছাতির লাইনটা কিন্তু আমি সমান করে রেখে দেবো। এখন যখন আমরা কাপড়ে কাটিং করে যখন মেশিনে সেলাই করবো, তখন কিন্তু আমাদের কোমরের মাপ অনুযায়ী ফিটিংস করে নেব, তখন সেটাই কিন্তু ভালো হবে। তো এখানে দেখুন, এখানে আমি ছাতির লাইন আর কোমরের লাইনটা বরাবর করে টেনে রেখে দিলাম। এবার আমাদের নিতে হবে, তো দেখুন বন্ধুরা, এখানে আমরা যেটা আর্মলের লাইনের মাপটা পেয়েছিলাম সেটাকে আমরা ডবল করে নেব। তো আর্মলের লাইনের মাপের ডবল করে আমাদের যেখানে পয়েন্টটা আসবে সেখানে নিয়ে নেব। এবার দেখুন, এই ভেতর দিক থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে নেব, এটা আমাদের সামনের জন্য। এবার দেখুন, এই 3টে পয়েন্টকে আমরা ডট ডট করে কিন্তু মিলিয়ে দেবো একদম এই ফিটিংস লাইনের সাথে। তাহলে কি হবে, আমাদের আর্মলের শেপটা কিন্তু সুন্দরভাবে আসবে। তো এখানে দেখুন, আমার আর্মলের শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের নিতে হবে গলার চওড়া। তো যখনই আমরা কোনো কিছু ব্লাউজ ডিপ গলা করতে চাইবো, তখন কিন্তু আমরা 2 ইঞ্চিতে কাটিং করব। ঠিক আছে, তো 2 ইঞ্চি করলে কি হয়, আমাদের এখানে কাটিংয়ের পর এবং সেলাইয়ের পর কিন্তু অনেকটা খেলিয়ে যাবে। এবার আপনারা যদি পছন্দ করেন যে বেশি রাখতে চাইছেন, তাহলে কিন্তু 2 সুত কি 2.5 ইঞ্চি নিতে পারেন। তবে ছোট সাইজের ক্ষেত্রে আমি বলবো, যদি 10-11 ইঞ্চি আপনারা পেছনের গলার ডিপ রাখতে চান, তাহলে কিন্তু 2 ইঞ্চি নিলেই যথেষ্ট। তো এখানে দেখুন 2 ইঞ্চি নিয়ে এলাম। এবার আমাদের সামনের গলার এখান থেকে লম্বার মাপটা নেব। তো লম্বা আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে। তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চিতে আমাদের কাটিং করতে হবে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমরা একটু বেশি নেব, কারণ কি হয়, আমাদের পুটের লাইনে বেশি নিলে, শোল্ডারের এখানে যদি আমরা বেশি নিয়ে থাকি, তাহলে ব্লাউজটা কিন্তু কাঁধ থেকে নেমে আসে। তার জন্য আমাদের ওপরে শোল্ডারের লাইনে আমরা একটু কম করে নেব, কিন্তু আমাদের এখানে ছাতির লাইনের কাছে একটু বেশি নিলে কোনো রকম অসুবিধা হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন, এখানে আমাদের 2.5 ইঞ্চি নিলাম, এখান থেকে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেবো সামনের জন্য। আর আপনারা চাইলে কিন্তু এখানে ডিজাইনও করে নিতে পারেন, ভি শেপ, বিভিন্ন রকম ডিজাইন কিন্তু করে নিতেই পারেন। এবার দেখুন, আমরা নিয়ে নেব নিচের দিক থেকে আমাদের বেল্টের জন্য মাপ। তো বেল্টের জন্য আমরা এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেব। 2 সাইড থেকে আমাদের 3 ইঞ্চি নিয়ে একটা বেল্টের লাইন আমরা সোজা স্ট্রেট লাইন টেনে দেব। এবার দেখুন, এই যে লাইনটা নিয়েছি, এই লাইনের থেকে হাফ ইঞ্চি ওপরে কিন্তু আমাদের একটা শেপ নিতে হবে। তো এটা ঠিক আমাদের এইভাবে নিয়েছে, এই লাইনের সাথে মিশিয়ে দেব। তো দেখুন, ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। এবার দেখুন, এই যে সোজা দাগটা গেছে, এখান থেকে নিতে হবে আমাদের খাপের মাপ। তো আমাদের 34 সাইজের জন্য খাপের মাপ আমরা 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, সবার কিন্তু 5.5 ইঞ্চি খাপের মাপ আসে না। আবার অনেকে যদি চেস্ট একটু বেশি ভারী হয়, তখন আপনারা 6 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে, তো এখানে চেস্টের অংশ ভারী হলে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি কিন্তু আপনারা নিয়ে নিতেই পারেন। 32 সাইজের জন্য যে সবসময়
5.5 ইঞ্চি 5 ইঞ্চি হবে তা কিন্তু নয়। বেস্টের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 5 ইঞ্চিও নিতে পারেন। এই জিনিসটা কিন্তু সবসময় আমাদের খেয়াল করে নিতে হয়। এবার দেখুন এখান থেকে নিয়ে নেব আমরা, এই সাইডে নিয়ে নেব 3 ইঞ্চি। তো এই সাইডে নিয়ে নিলাম 3 ইঞ্চি। এই সাইডে যা নেব এই সাইড থেকেও কিন্তু তাই নেব। তো একটু খেয়াল করুন, আমি কিন্তু 1/2 ইঞ্চি থেকে নিচ্ছি না, আমি কিন্তু এই সোজা লাইনটা থেকেই নিচ্ছি 3 ইঞ্চি। এবার এখানে যে 3 ইঞ্চি নিলাম, আর এই যে এখানে যে আমাদের যে মাপটা পেয়েছিলাম এর মিডিল অংশের একটা কিন্তু মাপ নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের 5.5-এর ঠিক এরকম একটা মিডিল অংশের মাপ নিতে হবে। তো 5.5-এর মিডিল আমাদের যা আসবে সেখান থেকে একটা পয়েন্ট বের করে নিলাম। এবার এখান থেকে দু সাইডের মাপ যা নেব তার থেকে 1/2 ইঞ্চি এখানে কম নেব। তাহলে কত নেব, এখানে আমরা 2.5 ইঞ্চি নেব। দেখুন নেওয়ার পর একটা লাইন টেনে দিলাম। এবার আমাদের এই যে 3টে পয়েন্ট ঠিক আমাদের মিলিয়ে দিতে হবে। তো 3টে পয়েন্টকে কিভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন, ঠিক এইভাবে করে আমাদের এখানে কিন্তু একটু রাউন্ড শেপে আমাদের এটা শেপটা দিতে হবে। তো দেখুন এইভাবে ডট ডট করে আপনারা কিন্তু শেপটা ঠিক এইভাবে করে দিয়ে দেবেন। তো এখানে একটু রাউন্ড আকারে দেবেন। এবার দেখুন এখান থেকে নিতে হবে, যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা নিয়ে নেব 1 ইঞ্চি। যে কোনো সাইজের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি। আর এখান থেকে আমরা যে কোনো সাইজের জন্য নিয়ে নেব 2.5 ইঞ্চি, এটাও কিন্তু কম্পালসারি। এবার দেখুন এই 3টে পয়েন্টকে আমরা মিলিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে কী হবে, আমাদের খাপের অংশটা কিন্তু সুন্দরভাবে পেয়ে যাব। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের খাপের অংশটা বেরিয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। এবার দেখুন এখানে আমাদের কাটুরির পার্ট বেরিয়ে গেল, এখানে আমাদের টেকিন পার্ট বেরিয়ে গেল, 2 নম্বর পার্ট যেটা সেটা আমাদের পেয়ে গেলাম। এবার দেখুন এখানে 2 নম্বর পার্ট পেয়েছি, এখানে 3 নম্বর পার্ট আমাদের এস পার্টটা পেয়েছি, এখানে আমাদের 4 নম্বর পার্ট পেয়েছি। এবার দেখুন এখানে যে 4 নম্বর পার্ট, এখানে আমাদের কাপড়ে কিন্তু এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এটা আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন, তাহলে আপনাদের বেল্টটা থাকলে বড় থাকবে। এখানে আমাদের আলাদাভাবে আর পটির কাপড় লাগাতে হবে না। যদি বেল্টের কাপড় একটু বেশি নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এখানে একদম মুড়ে সেলাই করে দিলে আমাদের সামনের অংশের কোনোভাবে পটি লাগাতে হবে না। তাহলে এ গেল আমাদের বেল্ট পার্ট। তো বেল্ট পার্টে আমরা নিয়ে নেব 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। এবার দেখুন টেকিন পার্ট আর এই কাটুরির পার্টটা আমাদের কিন্তু বাড়াতে হবে। এস পার্টটা যেমনটাই আছে আমরা নিয়ে নেব। তাহলে বেল পার্টটা আমাদের বাড়াতে হবে, এস পার্টটা কিন্তু কিছুই করতে হবে না। ঠিক আছে, তো এখানে আমাদের এই দুটো পার্ট কিন্তু কাটিং করে নিয়ে নেব। আর এখান থেকে দুটো পার্ট আমাদের কাটুরির পার্ট আর টেকিন পার্ট। তো দেখুন এবার আমাদের যেমনটা ড্রয়িং আছে এই ড্রয়িং বরাবর কিন্তু আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার কাটিংটা করা হয়ে গেছে। এবার আমাদের এস পার্টটা কিন্তু সরিয়ে নিতে হবে এখান থেকে। এস পার্ট আর আমাদের এই বেল পার্টটা কিন্তু আমরা সরিয়ে নেব। তো এখানে আমাদের এই দুটো পার্ট কিন্তু আমাদের প্রয়োজন। আর এখানে দেখুন এই দুটো পার্টকে আমাদের বাড়াতে হবে। তো কীভাবে বাড়াতে হবে দেখুন। তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেপার নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু আমাদের কাটুরির পার্টটা বাড়াবো। তো এখানে কাপড়টাকে অবশ্যই আমাদের ডবল ভাঁজ করে নিতে হবে, তাহলে কী হবে, দুটো পার্ট একসাথে বেরিয়ে যাবে। এবার দেখুন এখানে আমাদের এই পার্টটাকে ঠিক যেমনটাই আছে সেইভাবে কিন্তু আমাদের বসিয়ে নিতে হবে। তো এখানে আমি বসিয়ে নিলাম, যেমনভাবে আছে তেমনভাবে কিন্তু বসিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, পুরো যেমনটাই আছে তেমনভাবে কিন্তু ছাপটা তুলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ছাপটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা যেমনটাই ছিল তেমনভাবে কিন্তু আমি এখানে ছাপটা তুলে নিলাম। তো এখানে দেখুন হালকাভাবে ছাপটা উঠেছে। তো দেখুন এখানে সমস্ত ড্রয়িংয়ের ছাপটা কিন্তু আমি তুলে নিলাম। এবার আমি ওই পার্টটা সরিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের দেখুন এখান থেকে যেমনটাই আমাদের বাড়াতে হবে। তো দেখুন এই সাইড থেকে আমাদের নিয়ে নেব 1/2 ইঞ্চি। তো এখান থেকেই 1/2 ইঞ্চি আমাদের এখানে আসছে। তো এইভাবে করে 1/2 ইঞ্চিটা নিয়ে নিলাম। আর এই সাইড থেকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চিটা ঠিক এইভাবে যেমনটাই আছে তেমনভাবে কিন্তু রাউন্ডে নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। তো দুই সাইড থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত করে। তো আমাদের 1 ইঞ্চি 2 সুত এখানে আসছে। আর এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুত যেখানেই আসবে আমাদের একটা পয়েন্ট করে নেব। তো দেখুন আমার পয়েন্টটা ঠিক এই পজিশনে আসছে। এবার দেখুন নিচের দিক থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি দেখুন এখানে ঠিক এই বরাবর আসছে। তো একদম এই বরাবর কিন্তু আমাদের 1/2 ইঞ্চিটা ঠিক নিয়ে নিতে হবে। তো এখানে সমস্ত পয়েন্টটা কিন্তু করা হয়ে গেছে। এবার আমাদের দেখুন
ঠিক এইটার সাথে কিন্তু আমাদের এই দাগটা প্রথমে আমাদের এইভাবে ডট ডট করে কিন্তু মিলিয়ে দেবো। তো দেখুন আমাদের ঠিক এইভাবে করে হাতের সাহায্যে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দিলাম। এবার দেখুন এই সাইড থেকে কিন্তু আমাদের স্কেল দিয়ে স্ট্রেট লাইন টেনে দেবো। ঠিক এখানে যেমনটি আছে ঠিক এইভাবে করে আমাদের লাইনটা বরাবর করে টেনে দেবো। তো দেখুন এই যে টেনে দিলাম। আর এই যে হাফ ইঞ্চিটা নিয়েছি, হাফ ইঞ্চিটা কিন্তু আমাদের পুরো হাফ ইঞ্চি বরাবর করেই কিন্তু আমাদের ঠিক এইভাবে করে দাগটা ঠিক এইভাবে নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার পর দেখুন এই লাইনের সাথে কিন্তু আমাদের এই যে মিলিয়ে দিতে হবে। এখানেও কিন্তু ঠিক সেম পজিশনে ঠিক এইভাবে করে কিন্তু হাফ ইঞ্চিটা আমাদের এইভাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের কাটুরি পাটটা কিন্তু বাড়ানো হয়ে গেছে। এটা কিন্তু 32 সাইজের জন্য একদম পারফেক্ট। এটাই হলো আমাদের মেন পার্ট, ঠিক আছে। তো এবার দেখুন বন্ধুরা এখানে আমার যে কাটুরি পার্টটা বেরিয়েছে, এবার আমাদের এই পার্ট অনুযায়ী কিন্তু আমাদের এইটাকে টেকিন পার্টটাকে বাড়াতে হবে। তো টেকিন পার্টটাকে বাড়ানোর জন্য আমাদের কাটুরির পার্টটা ঠিক যেমনটাই আমাদের বাড়িয়েছি ঠিক এইভাবে ফিতেটাকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সমস্ত মাপটা যেমনটাই আছে কিন্তু আমাদের এইভাবে করে মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার কত আসছে, পুরো 8.5 ইঞ্চি এক সুত। তো 8.5 ইঞ্চি এক সুত আমার পুরো ডবলে কিন্তু আমার একটা কাপড়ের মধ্যে নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে 8.5 ইঞ্চি 2 সুদ এক সুদ আমার যেখানে হয়েছে সেখানে করে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবারে এই পয়েন্টের কিন্তু মিডিল অংশ আমাদের বের করতে হবে। তো এই পয়েন্টের মিডিল অংশ আমাদের কোথায় আসছে, ঠিক এই পজিশানে আসছে। তো একেবারে কিন্তু মিডিল অংশটা আমি নিয়ে নিলাম। এবার আমাদের কত বাড়িয়েছিলাম দেখুন এখানে আমাদের দু সাইড থেকে কত করে নিয়েছিলাম, 3 ইঞ্চি করে নিয়েছিলাম। তো 3 ইঞ্চি করে যে আমরা নিয়েছিলাম এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন নেওয়া হয়নি, তার জন্য কিন্তু সেলাই মার্জিনটা আমাদের নিতে হবে। তো দেখুন এই সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন। তাহলে কত নিলাম আমরা, 3.5 ইঞ্চি। আর এই সাইড থেকেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি, অর্থাৎ আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হচ্ছে। তাহলে এই হাফ ইঞ্চিটাই কিন্তু আমাদের বাড়ানো হচ্ছে। এবার এই দুটো পয়েন্টকে ঠিক দেখুন এইভাবে স্কেল দিয়ে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে কী হবে, লাইনটা সোজা হবে। এবার দেখুন এখানে যে মিডিলের দাগটা নিয়েছিলাম এটাও কিন্তু এই বরাবর মিলিয়ে দেব। এবার দেখুন এখানে যে আমাদের এইখান থেকে যে হাফ ইঞ্চি নিয়েছিলাম শেপ দেওয়ার জন্য, এটা কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে। সেটা আপনারা এই সাইডেও নিতে পারেন বা এই সাইড থেকেও কিন্তু নিতে পারেন। তো দু সাইডে যে কোনো এক সাইডে নিয়ে নিতে পারেন। তাহলে দেখুন এখানে ঠিক যে হাফ ইঞ্চিটা বসিয়ে আমাদের নিয়ে এইভাবে আমাদের শেপটা ঠিক এইভাবে করে এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে যে হাফ ইঞ্চিটা নিয়েছিলাম, এখান থেকে ঠিক এইভাবে করে আমাদের একটা শেপ দিতে হবে। তো এই শেপটা ঠিক আমরা এই পজিশানে নিয়ে কিন্তু এইভাবে করে শেপটা মিলিয়ে দেব। ঠিক এখান থেকেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি মতো নেব দু সাইড থেকে। এবার এই হাফ ইঞ্চিটা কিন্তু আমাদের এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই টেকিং পার্টটা কিন্তু কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি কাটিং করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার কাটিংটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের ডবল কাপড়ে ভাঁজ করে যে কাটিংটা করেছি তার জন্য কিন্তু আমাদের দুটো পার একসাথে বেরিয়ে গেছে। এবার আমাদের এই মিডিল থেকে কিন্তু আমাদের এটা কাটিং করে বের করে নিতে হবে। তো যেহেতু দু সাইডের জন্য দুটো আমাদের টেকিং পার্ট বেরিয়ে গেল। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের এটা হলো টেকিং পার্ট। এবার দেখুন এই যে টেকিং পার্টটা আমাদের কত করে বাড়িয়েছিলাম, তো এখন কিন্তু আমাদের ওটা আর প্রয়োজন নেই। এবার এই যে আমাদের এই সাইড থেকে কত নিয়েছিলাম, 1 ইঞ্চি 2 সুত। এবার এই 1 ইঞ্চি 2 সুত কিন্তু আমাদের এখানে টেকিংটা দিতে হবে। তো এটা কিন্তু যে কোনো সাইজের জন্যই আপনারা করেন না কেন, যতটাই টেকিং বাড়াবেন ততটাই কিন্তু আমাদের এখানে টেকিংটা দিতে হবে। তাহলে এখানে আমাদের 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছি। তো 1 ইঞ্চি 2 সুত করে কিন্তু এখানে টেকিংটা আমাদের নিতে হবে। তাহলে টেকিংয়ের জন্য আমাদের ঠিক এই সাইজ মিডিলে বসাবো। মিডিলে বসিয়ে দেখুন এখান থেকে 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। আর এই সাইড থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুত ঠিক আমার এই পজিশানে আসছে। এবার আমাদের এই দুটো পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে করে টেকিংটা আমাদের মিলিয়ে দিতে হবে। তো এটা কিন্তু ঠিকঠাক মতো দিলে ব্লাউজ কিন্তু তবেই ফিটিংস আসবে। তো এখানে আমাদের এই পয়েন্ট যে দুটো নিয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত করে ঠিক এইভাবে করে মিলিয়ে আমাদের টেকিংটা দিতে হবে। তাহলে এখানে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত, এখানে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত। তো এবার দেখুন ঠিক আমাদের টেকিং পার্ট ঠিক এইভাবে করে রেখে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। তো যেমনটাই মাপ নিয়েছি এই বরাবর করেই কিন্তু আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু আমাদের এই পার্টের সঙ্গে তবেই আমাদের সেলাই করতে হবে।
এবার দেখুন ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের সেলাইটা করে দিতে হবে। তো দেখুন এখানে আমার একদম পারফেক্টভাবে কিন্তু টেকিং পার্টটা বাড়ানো হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই নিয়মেই কিন্তু ড্রয়িং এবং কাটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু ফিটিং সুন্দর আসবে। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো 32 সাইজ যদি আপনার হয়ে থাকে, এখানে কিন্তু এটা একদম পারফেক্ট সাইজ। এবার দেখুন বন্ধুরা, আমরা যে এই যে প্রথমে যে পার্টটা কাটিং করেছিলাম, এটা কিন্তু আমাদের আর প্রয়োজন লাগবে না, এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। এটাকে এখানে কিন্তু আমরা যে বাড়িয়ে নিয়েছি, এই বরাবর করেই কিন্তু আমাদের পার্পের মাপটা বেরিয়ে এসছে। তো এই অনুযায়ী কিন্তু আমরা কাপড়ের মধ্যে বসিয়ে কিন্তু কাটিং করে আমাদের ব্লাউজটা বানাবো। তো এখানে এই পার্টগুলো কিন্তু আর প্রয়োজন নেই, এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখানে এস পার্ট আর যে বেল পার্টটা নিয়েছিলাম, এস পার্ট আর বেল পার্টটা কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে। এবার আমার পেছনের অংশ কাটিংয়ের জন্য কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, আমি আর পেছনের পার্টটা কিন্তু এখানে দেখাচ্ছি না বন্ধুরা। আপনারা পেছনের অংশ এবং হাতার ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি 32 সাইজের ব্রা কাট কীভাবে বাড়াতে হয় সমস্তটাই কিন্তু সামনের অংশ দেখিয়েছি। তো কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কোন সাইজের ভিডিও আপনারা দেখতে চাইছেন ব্রা কাটের, তো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, ফেসবুক থেকে দেখে থাকলেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যখন ভিডিও আপলোড করব, তখনই কিন্তু সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।